নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেকের স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কী করে লিখব। তো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য আমাদের দুটো প্রিন্সিপাল বা রুলের হেল্প নিতে হয়। একটা হচ্ছে আব্বাও প্রিন্সিপাল, একটা হচ্ছে হোনস রুল। তো আব্বাও প্রিন্সিপাল বা হোনস রুলের রিলেটেড যে ভিডিওগুলো আছে বা ক্লাসগুলো, সেগুলো আমরা অলরেডি আগের কেসে দেখেছি। তো সেই ভিডিওর লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই ভিডিওর, সেখান থেকে পারলে তোমরা চেক করে নিতে পারো। তো আমাদের এখানে আব্বাও প্রিন্সিপালটা কি ছিল, যে ইলেকট্রনকে যখন আমরা কোনো একটা ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় যখন কোনো ইলেকট্রনকে আমরা প্লেস করব, তখন কি হয়, ইলেকট্রনকে প্লেস করার একটা পার্টিকুলার মেথড আছে। সেটা হচ্ছে ইলেকট্রনকে আমরা ফার্স্টে লোয়ার এনার্জি অরবিটালে প্লেস করব, তারপরে লোয়ার এনার্জি অরবিটাল কমপ্লিট ফিল আপ হয়ে গেলে নেক্সট হায়ার এনার্জি যে অ্যাটমিক অরবিটাল আছে সেই অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনকে প্লেস করতে হবে। মানে লোয়ার এনার্জি ও অ্যাটমিক অরবিটালকে আমরা ভ্যাকেন্ট সিচুয়েশনে রেখে বা পার্শিয়ালি ফিল্ড সিচুয়েশনে রেখে কখনোই হায়ার এনার্জি অরবিটালে কিন্তু যাব না। তো এইখানে তার মানে সিচুয়েশনটা কীরকম দাঁড়াচ্ছে, ফার্স্টে ইলেকট্রনকে আমরা লোয়ার এনার্জির অ্যাটমিক অরবিটাল প্লেস করব, লোয়ার এনার্জি অ্যাটমিক অরবিটাল কমপ্লিট ফিল আপ হয়ে গেলে নেক্সট হায়ার এনার্জির অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনকে প্লেস করতে হবে। তো অ্যাকর্ডিং টু আবাও প্রিন্সিপাল আমাদের এখানে যে এনার্জি সিকোয়েন্সটা ছিল সেটা কীরকম, সেটা হচ্ছে ইলেকট্রনকে যখনই আমরা কোনো একটা পার্টিকুলার অ্যাটমে প্লেস করব তখন আমাদের ফার্স্টে 1s এই অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনকে প্লেস করব, তারপরে হচ্ছে আমাদের 2s-এ যাবে ইলেকট্রন, তারপরে যাবে হচ্ছে 2p, তারপরে হচ্ছে 3s, তারপরে হচ্ছে 3p, তারপরে যাবে হচ্ছে আমাদের 4s, তারপরে হচ্ছে 3d, 3dর পর যাবে হচ্ছে আমাদের 4p। এই সিকোয়েন্সে কিন্তু আমাদের ইলেকট্রনগুলোকে আমরা ফিল আপ করবো। মানেটা কীরকম, এই 1s এই যে অ্যাটমিক অরবিটালটা আছে এই অ্যাটমিক অরবিটালটার এনার্জি সব থেকে লো, ইলেকট্রন আগে এখানে ফিল আপ হবে, এটা কমপ্লিট ফিল আপ হয়ে গেলে 2s-এ যাব, 2s কমপ্লিট ফিল আপ হয়ে গেলে 2p-তে যাব, 2p কমপ্লিট ফিল আপ হয়ে গেলে 3s-এ যাব, এইভাবে পরপর আমাদের চলবে এগুলো। তো এই সিকোয়েন্সটাকে মেনটেন করে আমাদেরকে কাজ করতে হবে। এবার এখানে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন এস অরবিটাল সেটা হচ্ছে 2, ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন পি অরবিটাল ইজ ইকাল টু 6, আর ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন ডি অরবিটাল ইজ ইকাল টু 10, আর ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন এফ অরবিটাল সেটা হচ্ছে আমাদের 14। কী কী বললাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন এস অরবিটাল, এটাকে কি বলছি, ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন। ইজ ইকাল টু 2। পি অরবিটাল যখন দেখব সেটাতে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইজ ইকাল টু 6। ডি অরবিটাল যখন থাকবে এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ইজ ইকাল টু হবে 10। এবার এই এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এগুলো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আন্ডারেই থাকুক না কেন, এই ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন এই ভ্যালুটা কিন্তু সবকটার জন্য কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে এস এর জন্য 2 হবে, পি এর জন্য 6 হবে, ডি এর জন্য 10 হবে। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলোকে দেখব তখন তাহলে আমরা পরপর অ্যাটমিক অরবিট এলিমেন্টগুলোকে লিখব। তো তাদের কারেসপন্ডিং ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমরা কি করে লিখতে হয় সেটা একটু শিখবো এখানে। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এখানে ফ্লোরিন। এদের অ্যাটমিক নাম্বারগুলো আমরা লিখব 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5,
6 7 8 9। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা লিখব, কি করে লিখব? হাইড্রোজেন যখন লিখছি তখন এখানে ফার্স্ট যে কোনো এলিমেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি করে স্টার্ট করব? ফার্স্ট স্টার্ট করব 1s থেকে। অ্যাটমিক নাম্বার 1 মানে কি? নাম্বার অফ প্রোটন, আর নাম্বার অফ প্রোটন যা হয় সেটাই নাম্বার অফ ইলেকট্রন হবে। তাহলে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে এটার? 1s1। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা এই অরবিটালের পিকচারটা দেখি, অরবিটাল কী করে ফিল আপ করা হচ্ছে, এটা যদি 1s অ্যাটমিক অরবিটাল হয় তাহলে এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন এভাবে থাকবে, এটা হচ্ছে হাইড্রোজেন। হিলিয়াম কি করে থাকবে? হিলিয়ামের জন্য হচ্ছে 1s2, মানে এস এ ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন হচ্ছে 2, তাহলে 1sটাকে আমরা কমপ্লিট ফিল আপ করবো। তাহলে হিলিয়ামের এখানে 2 আছে অ্যাটমিক নাম্বার, তাহলে 1s2। এটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে 1s2। লিথিয়ামের জন্য কি হবে? 1s2 2s1। তাহলে যে কোনো কেসে আমরা ফার্স্ট হচ্ছে 1s থেকে স্টার্ট করব, তারপর নেক্সটে যাব। তাহলে এটা 1s, এটা 2s, এই ইলেকট্রন এভাবে ফিল আপ করতে হবে। বেরিলিয়াম কি হবে? 1s2 2s2। তাহলে এটা হচ্ছে 1s2 2s2। বোরনের কি হবে? 1s2 2s2 2p1। তাহলে 1s মানে হচ্ছে দেখতে এরকম, 2s মানে দেখতে এরকম, 2p মানে এরকম। তাহলে এটা 1s, এটা 2s, এটা 2p। কার্বনের কি হবে দেখতে? এটা হচ্ছে 1s2 2s2 2p2। তাহলে এটা 1s 2s 2p। ইলেকট্রন কী করে ফিল আপ করবো? 1 2 3 4 5 6। এইখানে এই যে এবার আমাদের হুন্ডস রুল অ্যাপ্লাই হচ্ছে। এগুলোকে আমরা কি বলি? ডিজেনারেটেড অরবিটাল। তা ডিজেনারেটেড অরবিটাল যতক্ষণ ভ্যাকেন্ট সিচুয়েশনে থাকবে, ইলেকট্রন যখন ফিল আপ করবো, প্রত্যেকটা ভ্যাকেন্ট অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ফিল আপ করবো, আর সব কটা স্পিন সেম ওরিয়েন্টেশনে থাকবে। তাহলে এটা হুন্ডস রুল থেকে আসছে। পরেরটা কি দেখব? 1s2 2s2 2p3। তাহলে এটা দেখতে কেমন হবে? 1s 2s 2p। তাহলে এটা হলো নাইট্রোজেন। অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p4। মানে দেখতে কেমন হবে এটা? 1s 2s 2p। তো ইলেকট্রনকে আমরা যখন ফিল আপ করছি, এটা হচ্ছে অক্সিজেন অ্যাটমের জন্য লাস্ট স্টেটটা, সেটা হচ্ছে 1s2 2s2 2p4। এবার কি হলো? এখানে p4 যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে ড্র করছি, তখন ইলেকট্রন কি হয়েছে? এই ডিজেনারেটেড অরবিটালগুলোর সবকটাতে আগের কেসে আমরা দেখতে পাচ্ছি p3 পর্যন্ত, সেটা হচ্ছে ইলেকট্রন একটা একটা করে ফিল আপ হয়ে গেছে, সবকটা ওরিয়েন্টেশন সেম স্পিনে আছে। এবার আমরা অপোজিট স্পিনে ইলেকট্রনগুলোকে ইনপুট করতে শুরু করব। এটা হলো অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখতে হয়। এবার আমরা এই যে অ্যাটমিক অরবিটালের যে ইলেকট্রন পুট করার যে নেচার, সেটা আমরা পরের কেসটা দেখাবো না, কারণ পরের কেসগুলোতে আমাদের এই সিমিলার ওরিয়েন্টেশনেই বা সেম ম্যানারেই কিন্তু আমাদের ইলেকট্রনগুলো ফিল আপ হবে। ঠিক আছে, তো আমরা শুধু ইলেকট্রনিক কনফিগারেশনগুলোকে এবার দেখব।
তাহলে এবার আমাদের কে আছে, ফ্লুরিন আছে। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত হয়, 9। তাহলে এটা ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, 1s2 2s2 2p5। ঠিক আছে, ফ্লুরিনের পর কে থাকে, নিয়ন। ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখব, 1s2 2s2 2p6। তারপর আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17। ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখব, এটা হচ্ছে 1s2 2s2 2p6। এবার পিটা কমপ্লিট ফিল আপ হয়ে গেছে, পিতে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন হচ্ছে 6। তাহলে এবার নেক্সট অরবিটালে যাব, 3s1। পরেরটা কী হবে, 1s2 2s2 2p6 3s2। তারপরটা কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p1। তারপরে কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p2। তারপরেটা কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p3। তারপরেটা কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p4। তারপরেটা কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p5। এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো, এইভাবে লিখতে হয়। এর পরেরটা আমরা যেটা দেখব, তার মানে কি, পিতে এখনও কিন্তু আমাদের আর একটা ইলেকট্রন অ্যাকোমোডেট করা যাবে, বা নেক্সট যখন আমরা ক্লোরিনের পর আর্গনকে দেখব তখন কিন্তু দেখব 3p6 এলো। ঠিক আছে, তাহলে এখানে আর্গনের কী হবে, আর্গনের হচ্ছে 18 অ্যাটমিক নাম্বার। তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6। 18 হয়ে গেল, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন। এরপরে নেক্সট কি করব, নেক্সট হচ্ছে এই যে বলেছিলাম আব্বাও প্রিন্সিপাল বলার সময় যে আমাদের এক্সপেকটেশন ছিল 3pর পর 3dতে ইলেকট্রন যাবে, কিন্তু 3pর পর 3dতে ইলেকট্রন না গিয়ে 4sে ইলেকট্রন যায়। কেন, 4s এই যে অ্যাটমিক অরবিটাল আছে আর 3d যে অ্যাটমিক অরবিটাল আছে, এই দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে এনার্জি অফ 4s ইজ লোয়ার দ্যান 3d। কেন, এখানে n+l যখন আমরা ক্যালকুলেশন করব তখন এটা হবে 4+0 মানে 4, এটা হবে 3+2 তার মানে হবে 5। তাহলে যার n+l এর ভ্যালুটা লো সেটা হচ্ছে লোয়ার এনার্জি অরবিটাল, যার n+l এর ভ্যালুটা হাই সেটা হচ্ছে হায়ার এনার্জি অরবিটাল। তাহলে এখানে এনার্জি অফ 4s ইজ লোয়ার দ্যান 3d, কারণ n+l এর ভ্যালু 4s এর জন্য লো, 3dর জন্য হাই। তাই ইলেকট্রন আমরা কি করব, ফার্স্টে এখানে এরপরে 4sে ফিল আপ করবো। তাহলে আর্গনের পর আমাদের কি আছে, আর্গনের পর আছে আমাদের পটাশিয়াম। পটাশিয়ামের হচ্ছে 19, তারপর হচ্ছে ক্যালসিয়াম 20। ইলেকট্রনিক কনফিগারেশন কি করে লিখব, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1।
এবারে কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এইভাবে ইলেকট্রন আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমাদের নর্মাল এক্সপেকটেশন কী ছিল 3s এর পর 3pর পর 3dতে ইলেকট্রন যাবে, সেটা না গিয়ে 4sে যায় ইলেকট্রন। ঠিক আছে, তো এইভাবে ইলেকট্রনগুলো আমাদের ফিল আপ করতে হবে। নেক্সট কি আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। আয়রন হচ্ছে এখানে 26। ওকে, এবার এখানে যখন ইলেকট্রন ফিল আপ করবো, তাহলে এখানে 4s কমপ্লিট ফিল আপ হয়ে গেছে। তাহলে 4s ফিল আপ হয়ে গেলে তারপরে 3dতে ইলেকট্রন প্লেস করব আমরা। লেখার সময় 3dটা ভিতরের দিকে লিখব, তাহলে একটা সিকোয়েন্স মেনটেন হয়। তাই তার মানে এখানে কী করে লিখব, 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে লিখব 3d1 4s2। এবার ব্যাপারটা হলো এখানে যখন আমরা ইলেকট্রনটাকে ফিল আপ করেছিলাম ফার্স্টে 4sে ফিল আপ করেছিলাম, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে লেখা যায়, কিন্তু আমরা এইভাবে কিন্তু লিখি না অ্যাকচুয়ালি। তার দুটো রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে এখানে একটা সিকোয়েন্স মেনটেন হবে। যদি আমি এখানে 3d1 করে দিই, মানে ইলেকট্রন ফার্স্টে 4sেই প্লেস করেছিলাম, তারপরে 3dতে ইলেকট্রনটা প্লেস হচ্ছে, কিন্তু আমাদের এখানে একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে যে আমরা অ্যাটমিক অরবিট মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলোকে একটা সেম ওরিয়েন্টেশনে রাখতে পারছি। 3s 3p 3d ফিল আপ করছি 3dতেই, কিন্তু লেখার সময় আমি 3dটাকে ভিতরের দিকে লিখছি, যেটা আমাদের এদিকে লেখা উচিত ছিল। এটা একটা রিজন, সেটা হচ্ছে যে একটা সিকোয়েন্স মেনটেন হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, সেই রেসপেক্টে 3dটাকে ভিতরের দিকে আমরা লিখছি। আরেকটা যে রিজন আছে, সেই রিজনটা কি, স্ক্যান্ডিয়াম বা যে কোনো এলিমেন্ট যখন ইলেকট্রন লিবারেট করবে, তখন যেমন 4sে ইলেকট্রনটা আগে ঢুকেছে, সেরকমই ইলেকট্রন যখন বেরোবে তখন 4s থেকে আগে বেরোবে। সেই রেসপেক্টে হচ্ছে আমাদের এখানে 4sটাকে আমরা বাইরের দিকে লিখি। যখন আমরা আয়ন ফর্মেশন করব, তখন যাতে আমাদের এটা লিখতে সুবিধা হয়, বা আয়ন ফর্মেশনটা যেন ইজি হয়, বা ইলেকট্রনিক কনফিগারেশনটা যাতে লিখতে প্রবলেম না হয়, সেজন্য আমরা এই দুটো রিজনের জন্য মেনলি 4sটাকে বাইরের দিকে লিখি এরকম। তাহলে টাইটেনিয়ামের কেসে কী হবে, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2। ভ্যানাডিয়ামে কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2। ক্রোমিয়ামের কেসে কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2 লেখার কথা, কিন্তু আমরা এটা লিখব না। আমরা কি করব, এখানে করব 3d5 4s1। তার মানে ক্রোমিয়ামে একটা এক্সেপশন আছে, 3d4 আমরা না লিখে 3d5 করলাম, আর 4sের একটা ইলেকট্রনকে এখানে প্লেস করে দিলাম, মানে 4sটাকে 1 করে দিয়েছি আর এখানে 3dটাকে 5 করেছি। তো এটা আমরা কিছুক্ষণ পরে দেখব যে রিজনটা কী। ম্যাঙ্গানিজের কেসে কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 sorry
3d5 4s2। ঠিক আছে, আয়রনের কেসে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। ওকে, পরেরটা কি হবে আয়রনের পর কোবাল্ট 27 হয়, তাহলে এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d7 4s2। নিকেলের কেসে কি হবে 28, তাহলে এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2। কপারে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 এটা হয়। এবার কপারেও কিন্তু একটা এক্সেপশন আছে, মানে এটা কি এখানে 3d ছিল, তারপরে একটা ইলেকট্রন ইনক্রিজ করলো, তাহলে এখানে আমাদের 3d9 হওয়ার কথা, আমরা এখানে 3d10 করলাম আর এখানে 4s1 করে দিলাম। তার মানে এখানে একটা ক্রোমিয়ামে এক্সেপশন আছে, কপারে একটা এক্সেপশন আছে। এটা আমরা একটুখানি পরেই দেখব যে কেন হয় এরকম। এটা কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলোকে লিখব। তো এখন আমরা যেটা দেখব এই ক্রোমিয়াম আর কপার এই দুটো জায়গাতে আমাদের এখানে 3d4 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 3d5 4s1 করেছি। আর এখানে আমরা 3d9 4s2 হওয়ার কথা ছিল, সেখানে 3d10 4s1 করেছি। কেন করেছি তো সেইটাকে আমরা একটুখানি দেখব এখানে। যে রিজনটা কি, তার মানে কি হলো এখানে ক্রোমিয়াম 24 অ্যাটমিক নাম্বার ছিল, আমাদের নর্মাল এক্সপেকটেশন হচ্ছে এইটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s 3d4 4s2। আমাদের নর্মাল এক্সপেকটেশন ছিল এটা হবে, কিন্তু আমাদের এই ইলেকট্রনিক কনফিগারেশনটা ক্রোমিয়ামের জন্য হয় না, এটা ভুল। যেটা হয় সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, এইটা অ্যাকচুয়ালি আমাদের হয়। ঠিক আছে, সিমিলারলি আমি যদি কপারের জন্য বলি, কপারে ইলেকট্রনিক কনফিগারেশন কি লেখা হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, এটা অ্যাকচুয়ালি লেখা হয়। আমাদের নর্মাল এক্সপেকটেশন কি ছিল 3d9 4s2 হবে, কিন্তু এটা হয় না, এটা অ্যাকচুয়ালি আমরা লিখি। কেন লিখি
তার কারণ হচ্ছে তাহলে আমাদের নর্মাল এক্সপেকটেশন ছিল 3d9 4s2 হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি লিখি কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। ঠিক আছে, এবার এটা রিজনটা কি? রিজন হচ্ছে এখানে যেটা আমরা বলবো সেটা হচ্ছে হাফ ফিল্ড অ্যান্ড fulfilled orbitals are highly stable। ঠিক আছে, এখানে আমরা কি বলি হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল্ড অরবিটালস আর হাইলি স্টেবল। মানেটা কীরকম? যখন আমরা 3d4 করছি, সাপোজ আমাদের ক্রোমিয়ামের কেসটা, আমি যদি এখানে বলি 3d4 তাহলে 1 2 3 4 4s2 হলে এটা রেসপেক্টে অরবিটালটা দেখছে যদি আমি এই ফর্মে রাখি, তাহলে আমি কম্পারেটিভলি একটা স্টেবল ফর্ম অবটেন করতে পারবো। মানে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কি দাঁড়ালো, এই সিচুয়েশনে যেই থাকতো 3d4 4s2, এটা কি হলো 3d5 4s1। মানেটা কি? মানেটা হচ্ছে 3d4 4s2 হলে এই ডি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন কত? 10। ওটার হাফ করলে কত হয়? 5 হয়। এখানে 4 আছে। 3D সেলটা দেখছে যে আমি যদি 4s থেকে ইলেকট্রন একটা নিয়ে নিই তাহলে আমি একটা স্টেবল ফর্ম অবটেন করতে পারবো। এবার যে কোনো সাবস্টেন্সই সবসময় চায় যে স্টেবল ফর্ম অবটেন করতে, তাহলে সেই রেসপেক্টে তখন কি হলো 3D এই 4s থেকে একটা ইলেকট্রন নিজের কাছে নিয়ে নিল, তাহলে এখানে 3d5 4s1 হয়ে গেল, স্টেবল ফর্ম চলে গেল। সিমিলারলি আমরা যদি কোন কপারের কেসটা দেখব, কপারের কেসটাও ঠিক কিন্তু একই সিচুয়েশন। কপারের কেসে কি হয়? কপারের কেসে 3d9 4s2 এই কনফিগারেশনটা যদি এখন আমরা লিখি 3d9 4s2, মানে এটা কীরকম দাঁড়াবে? হ্যাঁ, 3d9 4s2 এটা হয়। আর এখানে যদি আমি 3d10 4s1 করে দিই, তাহলে সিচুয়েশনটা এরকম দাঁড়াবে। এখানেও ব্যাপারটা ঠিক একই রকম। হাফ এটা 3d9 সিচুয়েশনে দেখছে যে 4s থেকে যদি আমি একটা ইলেকট্রন নিয়ে নিই তাহলে আমার 3d10 কনফিগারেশনটা পেয়ে যাব, তাহলে এটা ফুলফিল্ড কনফিগারেশন হবে। ফুলফিল্ড কনফিগারেশন হচ্ছে হাইলি স্টেবল, তাহলে সেই জন্য ওরা 3d9 4s2টাকে না রেখে 3d10 4s1 করে দেয়। কারণ কি? এখানে বলাই হচ্ছে হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল্ড অরবিটালস আর হাইলি স্টেবল। সেই জন্য এরকম দুটো এক্সেপশন আমাদের এখানে আছে। এগুলো হচ্ছে যে কোনো বোর্ড এক্সামে কিন্তু বা যে কোনো স্কুলের এক্সামিনেশনে কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখতে দেয়, যেগুলো বেসিক্যালি এক্সেপশন আছে। যেমন হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আবার এখানে হচ্ছে ক্রোমিয়াম, কপার, এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো। তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা সেই রেসপেক্ট হয় না, এটা কিন্তু হয়।
ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেখা হয় না, যেটা লিখতে হয় সেটা হচ্ছে নিচের পার্টটা 3d10 4s1। ঠিক আছে।